এই বন্ধুরা, তো আমি ফার্স্ট টাইম রান্নার কোনো রেসিপি নিয়ে এসেছি। তোমরা তো অনেকজনের বাটা মাছ দিয়ে অনেক রকমের খাবার খেয়েছো, তো আজকে দেখো সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে করব। তো সবার প্রথম আমি একবারে ফোড়ন দিয়ে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে এটা ভালো করে ভেজে নেব। দিয়ে যে মাছ ভাজা আছে সবার লাস্টে ফুটে গেলে দিয়ে দেবো মাছ। তো তোমরা দেখতে থাকো, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। বিভিন্ন কাজে দেয় তো আমি একবারে সব দিয়ে নিই, ভেজে নেবো একটু হালকা মতো। ভেজে নিয়ে তারপরে রান্নাটা করবো। একটু 5 ফোড়ন দিয়ে নিলে তো সেন্টটা একটু অন্যরকম হয়। তো আমি ফার্স্ট টাইম এসেছি, যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা কোনো কিছু মাইন্ড করবে না। তো রিলস বানাই, তো আজকে ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে কোনো রান্না তো এখনও পর্যন্ত কোনো কিছু শেয়ার করিনি, তো এটা করি। না না প্রথম না, কাউকে 100 টাকা করে তো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে নেব, তাহলে ভালো হবে। গ্যাসটা একটু স্লো দিয়ে নেবে, নাই পুড়ে যেতে পারে। বেশি একবারে লাল করে ভাজবো না, এটাকে ভাজলে পুরো এই যে ডাটাটা দেখেছো পুরো খুলে যেতে পারে। পুরোটা দেখো ভালোভাবেই ছাড়ানো হয়েছে। এই যে মিক্সির ভিতরে মশলা করা ছিল, তোমরা যদি শিলনোড়াতে করতে পারো তাহলে আরও ভালো হয়। এর মধ্যে দেওয়া আছে কাঁচা লঙ্কা, আদা আর জিরে। আদা অন্য কোনো কিছু দিইনি, পেঁয়াজ রসুনের তো এটা হবে না, এটা একদম পুরো নিরামিষভাবেই হবে। দেখতে পাচ্ছ একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। দেখো ডাটাগুলো একটু হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। আর 2 মিনিট মতন ভাজবো, ভেজে মশলাটা দিয়ে দেবো। ঠিক আছে, হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে ডাটাগুলো। তার মাঝে মশলাটা যেটা আমি মিক্সারে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, লবণ তো দিয়েছিলাম, একটু পরেই লবণ দেব। তোমরা যদি একবারে দিয়ে যেতে চাও একবারে দিয়ে দিতে পারো, মশলাটা কষানোর একটু পরেই দেবো। একটু কষে নিয়ে তারপরে লবণটা দেবো। একটু কষিয়ে নিই মশলাটা। আর মশলাটা তোমরা একটু দেখে নেবে, যে তেলটা ছেড়ে দিলেই ভাববে যে একটু কষানোটা ঠিকঠাক হয়েছে, কিন্তু দেখো আমি জলটা একটু কম দিয়েছি, দেখো তেলটা একটু ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে, দেখে নাও একটু তোমরা। আমি এর আগে একবার রান্না করেছিলাম বাটা মাছ দিয়ে সজনের ডাঁটা, আর এইভাবে আলুটা কেটেছিলাম, সেম আজকেও সেইভাবেই কেটেছি। তো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
কথা বলছি। স্বাদ মতন লবণ আমি দিয়ে নিয়েছি, যদি লাগে তোমাদের, তোমরা সবাই তো লবণ কম বেশি কেউ তো খাও, তো সেটা তোমরা নিজের মতন করে নিয়ে নেবে। আমার যদি একটু যদি পরে যদি লাগে তো আমি সেটা পরে দিয়ে নেবে। দেখো মশলাটা প্রায় কষা কষার ভাব হয়েছে, দেখেছো? তেল কিন্তু পুরোটাই ছেড়ে দিয়েছে। দেখো তেল কিন্তু পুরোটাই ছেড়ে দেওয়া ভাব হয়ে গেছে। আমি আচার বানাবো। একটু নাড়বে, হ্যাঁ, ঘন ঘন নাড়বে, না হলে এই যে তলায় যে মশলাটা পুড়ে যেতে পারে। আমি দেখো সামান্য মশলা দিয়েছি, ঠিক আছে? তো একটু হালকা মশলা দিয়ে খাবে, যার যেরকম ভালো লাগে সে সেরকমভাবেই নেবে। আমি বেশি মশলা আমাদের খাওয়াটা হয় না, তাই আমি পরিমাণ মতনই মশলা করে নিয়েছি। একটু ঘন ঘন নাড়বে, তাহলে দেখবে তলায় এই যে পুড়ে যায় যেটা, সেটার পুড়বে না। তোমরাও ঘরে এরকমভাবে একটু ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে খেতে। আমরা তো অনেক রকমের, তো এটা কেউ ঝাল শস্য বানায় বা কোনো অন্য অনেক রকমের রেসিপি তৈরি করি, তো তোমরা এইভাবে একটু বানিয়ে নিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। দেখো মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়েই গিয়েছে। মশলার তরকারিটার টেস্ট হয় জানো আরও কিসের জন্য? মশলাটা তুমি যত ভালোভাবে কষাবে তত তরকারিটার টেস্ট ভালো লাগবে, সে যেইভাবেই রান্না করো না কেন। দেখো আমার কিন্তু মশলা করাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো। যারা গরম জল দিয়ে তরকারি করো তারা গরম জল দিতে পারো, আমি গরম জল দিয়ে তরকারি করি না, আমি পুরো ডাইরেক্ট ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে নিয়েছি। আর একটু জল দিতে হবে, কারণ ওগুলো সেদ্ধ হতে লাগবে, নাহলে একদম পুরো কাঁচা কাঁচা হয়ে থাকবে। আমি আর একটু জল দিয়ে ঢাকনিটা ঢাকা দিয়ে দেবো, ঢাকনি দিয়ে। তারপর তরকারিটা আলু মালু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো এই মাছ ভাজা। এর মধ্যে জানো তো কটা মাছ আছে বলো তো? দেখো 2 রকমের মাছ আছে, কিন্তু 2টো মাছ এক্সট্রা পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছি। এটা আছে তোমার তেলাপিয়া মাছ, এই একটা তেলাপিয়া, আর এগুলো হলো বাটা মাছ। এগুলো অনেকটা বড় বড় ছিল বলে কেটে নেওয়া হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা বাড়িতে এইভাবেই ট্রাই করো। আর এই যে হয়ে গেল তো বলে দিলাম, মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু জিরে পাউডার যদি ভাজা কোনো জিনিস থাকে তো সেটা দিয়ে নেবে, ঠিক আছে? যদি কোনো ভাজা কোনো মশলা যদি থেকে থাকে, জিরেটাই দেয় অবশ্য, আমিও নামানোর সময় জিরের গুঁড়োটা আছে বাড়িতে বানানো, সেটা দিয়ে নেব। আর কেউ যদি ভাবো না এর ভিতরে আরও কিছু দেবো, ধনে পাউডার জিরে পাউডার, আরও ভালো লাগবে খেতে। কিন্তু গরম পড়ছে তো একদম প্লেন খাওয়াটাই আমাদের জন্য পুরো বেস্ট। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। ফার্স্ট টাইম এরকম কোনো রেসিপি নিয়ে আসলাম। আজকে আর একটা রেসিপি দেখাবো কাঁচা আমের, সেটা তোমাদের পরে আমি দেখিয়ে নেব। পুরো ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো টাটা।